মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক যুবককে তুলে দেওয়ার দাবিতে একদল মানুষ চট্টগ্রামের পটিয়া থানায় হামলার পাশাপাশি সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা করেছে। একজন সেনা সদস্য এই হামলায় আঘাত পেয়েছেন। ভাঙচুর করা হয়েছে। থানায় বিচার প্রার্থীদের অপেক্ষার জন্য নির্মিত গোলঘরটি ভাঙচুর করা হয়। সোমবার বিকেলে ওই ঘটনার পর অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে ওই যুবককে দুপুরে চট্টগ্রাম মহানগর থেকে গ্রেপ্তারের পর পটিয়া থানায় নেওয়া হয়। গ্রেপ্তার হওয়া পার্থ বিশ্বাস পিন্টু পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তার ফেসবুক পাতা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে মন্তব্য প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ কামরুল ইসলাম রোববার থানায় একটি মামলা করেন। এরপর পটিয়া থানা ও গোয়েন্দা পুলিশ একটি যৌথ দল চট্টগ্রাম মহানগরের বন্দর থানার উত্তর মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। স্থানীয় সাংবাদিকরা জানান, পিন্টুকে গ্রেপ্তার করে আনার খবর পেয়ে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লিরা থানার সামনে জড়ো হয়। তারা তাকে তাদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানাতে থাকে। পুলিশ রাজি না হয় তারা থানা প্রাঙ্গণে বিচার প্রার্থীদের অপেক্ষার জন্য নির্মিত গোলঘরটি ভাঙচুর করে। খবর পেয়ে সেনা সদস্যরাও থানায় আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, এই সময় থানার সামনের সড়ক দিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি যাচ্ছিল। ওই গাড়িতে সিভিল ড্রেসে এক যুবক ছিলেন। জনতা ওই যুবককে গ্রেপ্তার পিন্টু মনে করে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা সেনাবাহিনীর ওই গাড়িটি সহ মোট 2টি গাড়ি ভাঙচুর করে। পরে সেনাবাহিনীর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ জানিয়েছে, ফেসবুকে দেওয়া পোস্টের কারণে উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হয়েছিল। কিন্তু সকালে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনের আওতায় আনা হয়েছে। জনতা আইনগত বিষয় না বুঝে উত্তেজিত হয়ে উঠেছিল। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এই সময় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও এক সেনা সদস্য আহত হন। তানজিল হাসনাত, MCTV, US।